হয়তো পলিটিক্যাল কোনো ব্যাপার আছে। শ্লীলতাহানি, জবরদখল, মারধর, ভয় দেখানো এবং জোর করে টাকা আদায়ের মতো একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন রায়গঞ্জ পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ সাহা। আর এই ঘটনায় রায়গঞ্জ শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিজিৎ সাহার বিরুদ্ধে এলাকার একাধিক বাসিন্দা নানান অভিযোগ তুলে আসছিলেন। অভিযোগ, প্রভাব খাটিয়ে জমি দখল, ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায় এবং বিরোধিতা করলে হুমকি দেওয়ার মতো কাজের সঙ্গে তিনি জড়িত ছিলেন। সম্প্রতি এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালীন আরো একাধিক অভিযোগ সামনে আসে। অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। তবে নতুন করে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ার পর পুলিশ কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়। শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে রায়গঞ্জ শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলেও জানা গিয়েছে। আর এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় দাপটের রাজনীতি চালাতেন ওই প্রাক্তন কাউন্সিলর। যদিও তৃণমূল নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে গ্রেফতারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের একাংশের বক্তব্য, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সাধারণ মানুষ দীর্ঘদিন ভয়ে মুখ খুলতে পারেননি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এবং 7477785512 এই নম্বরে।